এই এই যে পুকুরটা, এই যে মাছগুলো দেখছেন, আর মোটামুটি 2 মাস পরে আমি এই মাছগুলো সব তুলে নেব, যেহেতু আমার বিক্রির সাইজ হয়ে গেছে। যখন এই মাছ দেখুন বাদাম খোলের কালারটা অন্য, দেখতেও কিন্তু অন্য। এটা সরিষা খোল, যেটা আমরা তেল খাই, যে সরিষা থেকে যে খোলটা বেরোয় সেই খোলটা। এটা আছে মোয়া খোল। এই মোয়া খোলটা সাধারণত ব্যবহার হয় পুকুর রেডির। বন্ধুরা, আজকে রৈহাটি রাজেন্দ্রপুরের এসছি, আর এখানে আমার পাশে দুদিকে দুটো পুকুর রয়েছে। তো আজকে উজ্জ্বল ভাই আপনাদেরকে বলবেন কিভাবে আপনারা পুকুর রেডি করবেন। যারা মাছ চাষ অলরেডি করছেন বা যারা নতুন শুরু করছেন, কিভাবে পুকুর মাছ ছাড়বার আগে পুকুরটাকে কিভাবে রেডি করতে হয়, কমপ্লিট কি কি জিনিস লাগবে, একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি যে ভিডিওতে যা ইনফরমেশান পাবেন, এরকম ভিডিও আপনারা এর আগে কোনো দিন দেখেননি। তো ভিডিওটা দেখুন, আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা। এটা আছে মোয়া খোল। আচ্ছা, এবার যে আমি এইগুলো কি সব পুকুর রেডি করতে লাগে? হ্যাঁ, আজকে যে ভিডিওটা দেবো, ভিডিওতে আমি বলে দেবো কীভাবে পুকুর রেডি করতে হয়, একটা মাছ ছাড়ার আগে কী কী করণীয় আছে, কি কি করতে হবে, সব কিছু আজকের ভিডিওতে বলে দেবো। এটা তোমার আছে সরিষা খোল। তো এইগুলো তো সব ভিজিয়ে দিতে হবে, এগুলো সব আলাদা আলাদা করে ভেজাতে হয় না একসঙ্গে ভিজিয়ে দিলে? অ্যাকচুয়ালি আমি যেটা দেখাচ্ছি, এই খোল তিনটে একসাথে কোনোদিনও খাওয়ানো যাবে না। প্রতিটা খোল আলাদা আলাদা কাজ আছে। কোন খোলের কি কাজ, কি গুণ আছে, সেটা আজকে ভিডিওতে বলবো। যে কোনো মাছের জন্য কি এই তিনটে খোলই লাগে, না কোনো একটা খোল দিলেও কাজ চলবে? কোনো একটা খোল দিলেও কাজ চলবে। এটা যেমন আছে বাদাম খোল। আচ্ছা, বাদাম খোল। তো আজ তোমার কাছে তিনটে খোল রয়েছে, এখানে তুমি কিছু ড্রাই ফ্রুট রেখে। এভাবে আমাদের যে পুকুরে মাছগুলো আছে, মাছগুলো এত বড় হয় কেন? আমরা কি কোনো আলাদা ধরনের খাবার দেই বা আলাদা কিছু করি? সেই সব কাস্টমারদের জন্য আজকে আমি কিছু বলতে এসেছি, কিছু প্রসেস দেখাতে এসেছি কীভাবে পুকুর রেডি করলে মাছগুলো এত বড় বড় হয় 14 বছরে। বিশাল সাইজ রয়েছে। দেখুন, একটা কথা, আমরা কোনো ঘরে থাকার আগে সেই ঘরটাকে ভালো করে আগে রেডি করি। তার জন্য আমাকে পুকুরে মাছ ছাড়ার আগে আমাকে পুকুরটা রেডি করতে হবে। তাহলে আমি পুকুরটা রেডি করব কীভাবে, আমি তো জানি না। সেটাই আজকে আমি জানকারি নিয়ে ভিডিওটা দিতে এসেছি। মানে তোমার এই একটা ছোট পুকুর রয়েছে, এটার মাধ্যমে তুমি দর্শকদের বোঝাতে সাহায্য করবে, তাই তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই 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 যে পুকুরটা, এই যে মাছগুলো দেখছেন, আর মোটামুটি 2 মাস পরে আমি এই মাছগুলো সব তুলে নেব, যেহেতু আমার বিক্রির সাইজ হয়ে গেছে। যখন এই মাছটা আমি তুলে নেব, তখন আমি কি করব? আমার এই পুকুরটা যেমন জল আছে, জল থাকবে, মাছগুলো সব তুলে নেব, তুলে নিয়ে এই পুকুরটাকে রেডি করব। তাহলে রেডি করতে গেলে কিভাবে রেডি করব? কিভাবে মাছটা তোলার পরে নেক্সট মাছ ছাড়তে গেলে পুকুরটাকে রেডি করতে হবে, রেডি করতে হবে, সংশোধন করতে হবে। তাহলে কিভাবে করব সেটা নিয়ে আজকে বলবো। দেখুন, এই যে খোলটা আছে, এটা আছে মোয়া খোল। আচ্ছা, মোয়া খোল। এই পুকুরে মাছ সব উঠিয়ে নেওয়ার পরে, এই যেমন আমার পুকুরটা আছে, দেখুন একটু এরিয়াটা দেখান, অনেকটাই বড়। এটার তাও মোটামুটি 5 কাঠা এরিয়া আছে। 5 কাঠা এরিয়া রয়েছে। তা 5 কাঠা পুকুরে আমি যদি রেডি করতে চাই, তাহলে 5 কাঠা পুকুরের ওপরে আমাকে এই মোয়া খোল ব্যবহার করতে হবে 60 কিলো। যেমন 30 কিলোর বস্তা হয়, আমাকে 2 বস্তা মোয়া খোল প্রয়োগ করতে হবে এই পুকুরে। আচ্ছা, প্রয়োগ করতে কি এরকম শুকনোই করবে নাকি ভিজিয়ে দিতে হবে? শুকনো অবস্থায় করতে পারে। খোলটা হারা পুকুরে ছিটিয়ে দিতে হবে 60-70 মতো প্রতিটা জায়গায়। এই খোলটা কিন্তু যেমন ভালো তেমন খারাপ। যদি পুকুরে কিছু মাছ থাকে, সে মাছটা কিন্তু মেরে দেবে। সাপ ব্যাঙ যা থাকবে, মাছ সবই মরে যাবে খোলটা দেওয়ার পরে। তখন কি হবে, যে জলের কালারটা এখন দেখছেন সবুজ, জলের কালারটা হয়ে যাবে পুরো কালো কালার হয়ে যাবে। ভয় পেলে হবে না। ওই খোলটা যে আজকে আমি ব্যবহার করছি, এই খোলটা মোটামুটি 3 দিন পর থেকে পুরো জলের তলায় গিয়ে পচা শুরু করবে, মাটির সাথে মিশা তৈরি হবে, তখন জলটা কালো হবে। এই খোলটা আজকে যদি আমি ব্যবহার করি, এখান থেকে 5 দিন পরে আমাকে চুন প্রয়োগ করতে হবে। কোন চুন প্রয়োগ করব? যেগুলো আমরা হার্ডওয়্যারের দোকানে পাই, যে চুনগুলো, ডালা চুন, ওই চুন প্রয়োগ করতে হবে। এই 5 কাঠা পুকুরের ওপরে 2 বস্তা মানে 60 কিলো মোয়া খোল প্রয়োগ করবো আজকে। এখান থেকে ঠিক 5 দিনের মাথায় এই পুকুরে চুন ব্যবহার করব 25 কিলো চুন ব্যবহার করবো 5 দিনের মাথায়। দেখবেন চুনটা এক জায়গায়, যে কোনো এক জায়গায় ঢেলে দিলেই হলো নাকি? না, প্রথমত চুনটা আমাকে কত একটা পাত্রে ভিজিয়ে রাখতে হবে। ভিজানোর পরে যখন ভিজে যাবে, চুনটা নরম হবে,
তার মধ্যে আরও জল মিশিয়ে চুনটা ভালো করে ফাটিয়ে নিয়ে সারা পুকুরটাই মারতে হবে, যেন প্রতিটা জায়গায় পড়ে, ঘুরে চারি সাইডে মেরে দিতে হবে। মারলে দেখবেন যে জলের কালারটা কালো থাকবে, সেটা আস্তে আস্তে আবার কাটা শুরু হবে, কালো থেকে একটা সবুজ কালার চলে আসবে। জলের মধ্যে একটা পোকা হবে, কিন্তু ওইটা পোকা না, ওইটা পিলান্টন মাছের খাবার। অনেক চাষি ভাই ভয় পেয়ে যায় আমার পুকুরে পোকা হয়েছে, কিন্তু ওইটা পোকা না, ওটা মাছের খাবার, পিলান্টন বলি যেটাকে আমরা। তা ছোট মাছ ফেলার ক্ষেত্রে বা বড় মাছ খেলার ক্ষেত্রে আপনি যদি পুকুর রেডি করে ছাড়েন, তাহলে বড় মাছও সেই পুকুরটা গিয়ে ভালো থাকবে, জ্যান্ত থাকবে। পুকুর যদি রেডি না করা হয়, তাহলে একটা ছোট মাছ গিয়েও সেখানে মারা যাবে, একটা বড় মাছ দেবো সেও মারা যাবে। তাহলে এর জন্য আমাকে সবার আগে প্রথমে পুকুর রেডি করতে হবে। পুকুর রেডি, এই যে খোলটা আজকে ব্যবহার করছি, এই খোলটার আজকে কাজ আছে কি, খোলটা আমার জলটাকে সংশোধন করে জলের মধ্যে টেম্পার আনবে, প্লাস এই খোলটাই মাটির সাথে মিশে একটা খাবার তৈরি হবে, খাবারে পরিবর্তন হবে। যখন মাছ ছাড়া হবে, মাছ ওপরে খোরাকটা যেমন খাবে, তলার খোরাকটাও তেমন খাবে। তাহলে আমার পুকুরে একটা খাবার আমি পেয়ে যাচ্ছি, তলায় তৈরি খাবার। এবার আমি এই খোলটা আজকে ব্যবহার করছি, 5 দিন পরে চুন ব্যবহার করব। 5 দিন চুন ব্যবহার করে তার 5 দিন পরে মাছ ছাড়বো। যেদিন মাছ ছাড়বো তার আগের দিন এই যে একটা পটাশিয়াম একটা পাউডার আছে, এটা যেমন 35 টাকা প্যাকেট, এটা যেমন আছে 15 গ্রামের, এমনই 100 গ্রাম পাওয়া যায়, 150 গ্রাম পাওয়া যায়। তাই পটাশটা ব্যবহার করতে হবে 1 কাঠার ওপরে 5 গ্রাম, 1 কাঠা পুকুরের ওপরে 5 গ্রাম ব্যবহার করতে হবে। হিসাব মতো 4 চামচের 1 চামচ। আমার পুকুরটা 5 কাঠা আছে, তাহলে আমাকে ম্যাক্সিমাম 25 গ্রাম থেকে 30 গ্রাম ব্যবহার করতে হবে পটাশিয়াম পার্মানেন্ট। এটারও কি কাজ আছে, এটাতে পুকুরে যদি জীবাণু ভাইরাস কিছু থাকে সেটাকে সংশোধন করবে, সেটাকে কাটিয়ে রোগ মুক্ত করবে। অনেক সময় মাছ ফেলা পরে আমরা কি খাবার দেবো, কি খাবার দিলে মাছ তাড়াতাড়ি বাড়ায়? ক্যাটফিশের জন্য তো আমরা জানি যে দানা খাবার আছে, এটা তো ক্যাটফিশের জন্য। কই, শিঙি, মাগুর এসব মাছের জন্য দানা খাবার। কিন্তু সাদা মাছের ক্ষেত্রে কি খাবার আছে? সাদা মাছের ক্ষেত্রে আছে যেমন রুই, কাতলা, সব অন্য যেসব সাদা মাছ আমাদের আছে তাদেরকে আমরা খাওয়াবো এই সরিষা খোলটা। সরিষা খোলটা আমার 1 কুইন্টাল যদি মাছ থাকে 6 কিলো খাবার প্রয়োজন, 1 কুইন্টাল মাছের উপর। কুইন্টাল মাছে 6 কিলো প্রয়োজন পার ডে। আমি তাহলে খাবার যখন রেডি করব, আমি এই সরিষা খোলটা দেবো 2 কিলো। আর আমার হাতে একটা খোল আছে, এটা আছে বাদাম খোল। এটাও মাছের জন্য এতটা উপকারী, এতটা ভিটামিন খাবার যে এই সব ধরনের খাবার যদি খাওয়ান, মাছ অনিবার্য তৈরি হয়ে যাবে, মাছ বাড়বে ভালো। যেমন আমি যদি আজকে দুপুরবেলায় পুকুরটাতে খাবার প্রয়োগ করি, তাহলে আমাকে খাবারটা ভিজাতে হবে আগামীকাল সন্ধ্যাবেলা, মানে গতকাল সন্ধ্যাবেলায় ভিজিয়ে দিতে হবে। ম্যাক্সিমাম 8 থেকে 10 ঘন্টা আগে খাবারটাকে আমাকে ভিজাতে হবে, তবেই খাবারটা ভিজে তৈরি হবে। এই খাবারটার সাথে কি কি দেবো, আমরা যদি 6 কিলো খাবার তৈরি করি, 2 কিলো দেবো সরিষা খোল, 2 কিলো দেবো বাদাম খোল, আর যে 2 কিলো খাবার আছে ওটা 2 কিলো দেবো। 1 কিলো আমি দানা দিতে পারি, এই দানা খাবারের সাথে আর 1 কিলো দেবো যে আটাগুলো, রেশনের আটা পাওয়া যায় বা লুজ দোকানে কিনতে আটাগুলো। যদি এই 3 রকম বা 4 রকম খাবার একসাথে কোনো মাছকে খাওয়ানো হয় কন্টিনিউ, সেই মাছ দ্রুত বৃদ্ধি পাবে, কোনো রোগ ভাইরাস আসবে না। অন্য চাষির তুলনায় সেই চাষির মাছ আরও তাড়াতাড়ি বাড়বে। ওকে। আর বাকি বন্ধুরা এই সমস্ত জিনিসপত্র কোথায় পাবেন তার কটার দিন আগে আমি একটা ভিডিও করেছি, সেই সমস্ত দাম সহ ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। যেসব চাষিরা বা কাস্টমাররা মোয়া খোল পান না আপনাদের এলাকায়, তাহলে আদার্স কী ব্যবহার করবেন? সেক্ষেত্রে আমি বলবো যে সরিষার খোল আর বাদাম খোল, এই 2 রকম খোল পরিমাণ মতো পুকুরে ছিটিয়ে দেবেন। এটাতে কি হবে, খোলটা তলায় পড়ে মাটির সাথে মিশে একটা খাবার তৈরি হবে। মাছ ছাড়ার পরে যেমন উপরে খাবারটা খাবে, তেমন তলার খাবারটাও খাবে। এতে কি হবে, যে আমি খোলটা প্রয়োগ করছি সেটা কিন্তু আমার নষ্ট হচ্ছে না। তাতে আমার পুকুরের যে জল, একটা সাদা জল থাকলে সেই জলে কোনো টেম্পার বা থাকে না বা অক্সিজেন কম থাকে। কিন্তু এই সবুজ কালারের যে জলটা দেখছেন, এর মধ্যে খোরাক আছে, খোরাক যে জলে থাকবে, খাবার থাকবে, সেই জল সবুজ হবে। পুকুর রেডি করতে গেলে প্রথমত 1 কাঠা জায়গার উপরে এই মোয়া খোলটা 3 কিলো ব্যবহার করতে হবে, 3 থেকে 4 কিলো 1 কাঠা জায়গার উপরে।
এক কাঠা জায়গায় 3 কিলো, তাহলে আমার ক কাঠা জায়গা আছে আমি সেই হিসাব করে খোলটা প্রয়োগ করব। খোলটা আজকে হারা পুকুরে ছিটিয়ে দেবো, যা মাছ আছে যা আছে সবই মারা যাবে। এটা খোলটা ব্যবহার করার আগে পুকুর থেকে মাছগুলো সব তুলে নেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু মাছগুলো থাকলে মারা যাবে। আজকে যদি খোল মারি 5 দিন পরে চুন মারবো। আজকে খোল মারার পরে কালকে বা পরশু দিন থেকে জলটা কালো হয়ে যাবে আস্তে আস্তে, জলটা একটা কালো ভাব, একটা দুর্গন্ধ বেরোবে। কিন্তু যখনই চুনটা প্রয়োগ করব, জলের কালো ভাবটা কেটে যাবে, গ্যাস গন্ধ কেটে যাবে, জল সবুজ কালারে পরিণত হয়ে যাবে। অনেক চাষি ভাইয়ের পুকুরে অনেক পাক থাকে, পাক বলতে তলায় কাদা থাকে, তাদের পুকুরে গ্যাস হয়। এই গ্যাস মারার জন্য এখন নতুন নতুন ওষুধ চলে এসছে, যেমন সবথেকে এখন ভালো বেশ কোয়ালিটির আছে জিরোলাইট। জিরোলাইট বলে একটা ওষুধ আছে, যে কোনো খাবারের দোকানে গিয়ে যদি বলা হয় যে আমার পুকুরে গ্যাস উঠছে জিরোলাইট দিন, জিরোলাইটটা ব্যবহার করার নিয়ম আছে 1 বিঘে জায়গার উপরে 5 কিলো। হ্যাবক দাম না, এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু হ্যাবক দাম না। দেখা যাচ্ছে 30 কিলোর বস্তা আছে 1000 টাকা দাম, তাহলে হিসাব মতো 30 বা 32-33 টাকা কিলো পড়ছে। তা খরচা অল্প, কিন্তু পুকুর রেডি ভালো হবে, মাছ ভালো হবে। সকল চাষি ভাই তো দেখলেন যে পুকুর কীভাবে রেডি করতে হয়, প্রস্তুতি করতে হয়। তা এবার যাব ট্যাঙ্কের দিকে, যে আমরা কোনো একটা নতুন ট্যাঙ্ক করেছি, সেই ট্যাঙ্কটাকে কীভাবে রেডি করব। তাতে কি এইগুলো ব্যবহার করা যাবে? না, ট্যাঙ্কের ক্ষেত্রে এইগুলো না। ট্যাঙ্কের ক্ষেত্রে একটা করণীয় কী আছে, ট্যাঙ্কটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে রেডি করতে হবে। তার জন্য কী ব্যবহার করতে হবে, ট্যাঙ্ক আমাদেরকে ওয়াশ করতে গেলে পটাশিয়াম পারম্যানেন্ট। প্রথমত আমাদের যদি খালি মাছ উঠানোর পরে খালি ট্যাঙ্কটা ভালো করে পটার জল দিয়ে 4 সাইড ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমরা নতুন জল করে দেবো। জল করার পরে যেদিন মাছ ছাড়বো তার আগের দিন এই পটাশিয়াম পারম্যানেন্টটা ট্যাঙ্ক হিসাবে পরিমাণ দেবো। যদি 10,000 লিটারের ট্যাঙ্কি থাকে তাহলে তাতে প্রায় 3 চামচ পটাশিয়াম ব্যবহার করা যাবে। 3 চামচ মানে সামথিং 15 গ্রাম। আচ্ছা, 3 চামচ। এই চামচটা কি চায়ের ছোট চামচ না? হ্যাঁ, যে আমরা চায়ের ছোট চামচ। চায়ের ছোট চামচ। চায়ের ছোট চামচ। অনেক সময় কি হয়, ট্যাঙ্কে জীবাণু, ভাইরাস অনেক কিছুই থাকে বা মাছের মধ্য দিয়ে আসে। যদি আমরা এই ওষুধটাকে ব্যবহার করার পরে গিয়ে মাছটা ছাড়ি, তাহলে আমাদের মাছে কোনো ভাইরাস আসবে না, মাছটা খারাপ হওয়ার ভয় থাকবে না, মাছটা তরতাজা থাকবে। এই ওষুধটা মোটামুটি মাছে ব্যবহার করা যায়, সেটা 15 দিন অন্তর করা যায়, 1 মাস অন্তর করা যায়। সেটা পরিমাণ অনুযায়ী, পরিমাণ বেশি দিলে হবে না, যতটা জায়গা সেই হিসাবেই পরিমাণ দিতে হবে। আচ্ছা, এই যে যেটা তুমি বলছো, এটা যারা অলরেডি ট্যাঙ্কে মাছ চাষ করে আসছে, একটা মাস তোলবার পরে এটা করতে হবে, তাই তো? একটা মাছ তোলবার পরে তো এটা করতে হবে, বা নতুন ট্যাঙ্কি করে মাছ ছাড়বে সেই চাষি কি করবে, সেই কাস্টমারটা কি করবে? তাহলে তার ক্ষেত্রেও সে একই আছে। নতুন ট্যাঙ্ক করার পরে ট্যাঙ্কটাকে ফার্স্ট টাইম জল ভরে দেওয়া হলো, জল ভরে দিয়ে হালকা পটাশ দিয়ে রেখে দেওয়া হলো 24 ঘন্টার জন্য। নেক্সট দিন জলটা পুরো বার করে দিয়ে ভালো করে চেম্বারটা ডোলে ধুয়ে টুয়ে রেডি করা হলো। চেম্বারটা ফের শুকিয়ে গেল, তারপরে আমি আবার জল ভরবো। জল ভরে যেদিন আমি আজকে হয়তো জল ভরলাম, আমি মাছ 3 দিন পরেও ছাড়তে পারি বা 2 দিন পরেও ছাড়তে পারি, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে মাছ যেদিন ছাড়বো তার আগের দিন মোটামুটি ম্যাক্সিমাম 6 ঘন্টা আগে বা 8 ঘন্টা আগে এই ওষুধটাকে ব্যবহার করব। এই ওষুধটাকে যখন আমি জলের মধ্যে মেরে দেবো, তখন আমার জলটা পুরো ফ্রেশ হয়ে গেল, ক্লিন হয়ে গেল। আমার জলের মধ্যে ভাইরাস জীবাণু কিছু থাকার বার। আচ্ছা, ওই জলটার ফেলার দরকার নেই? না, ওই জলেই মাছ ছাড়া হবে। এক টাইম তো আমি ধুয়ে ফেলে দিচ্ছি, নেক্সট টাইম আর ধোয়ার দরকার নেই। হ্যাঁ, যদি দেখে না একবার ধুয়ে নোংরা ক্লিয়ার হয়নি, সেক্ষেত্রে আরেকবার ধুয়ে নিতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে। আমার নাম আছে উজ্জ্বল সরকার, নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের বাজার। যেসব চাষি ভাইরা পুকুর রেডি করতে চান, নতুন ট্যাঙ্ক রেডি করতে চান, ছোট ছোট মাছ নিয়ে বড় করতে চান, কীভাবে কি করবেন সব কিছু ভিডিওর মাধ্যমে আমি জানকারি দিয়ে দিই। আর আশা করি যেটুকু আমি জানি সেটুকু আপনাদেরও জানানোর চেষ্টা করি। আমাকে ফলো করবেন, আমি যে হিসাবে চলছি সেই হিসাবে চলবেন, আশা করি আপনাদেরও ভালো হবে। আচ্ছা, আর একটা কথা, তুমি এই যে জিনিসপত্রগুলো দেখালে, এই সব খোল, কেউ যদি তোমাকে বলে এই সব খোল পৌঁছে দেওয়ার ব্যাপারে, সেক্ষেত্রে কি তুমি কোনো সাহায্য করতে পারবে? সাহায্য অবশ্য করব। যেমন দেখা যাচ্ছে মোয়াখোল সব জায়গা পাওয়া যায় না, এই জন্য অনেক কাস্টমার মোয়াখোল বলে যে দাদা আমার 2 বস্তা মোয়াখোল লাগবে, আপনি কি পাঠাতে পারবেন? অবশ্য পাঠাতে পারবো, কিন্তু মোয়াখোল তো আমি তো আর নিজে নিয়ে যাব না, আমি একটা হয়তো লোক দিয়ে পাঠাবো। সেই লোকটা একটা ডেলিভারি চার্জ লাগবে,
খোলের যেটা দাম আছে আমি ন্যায্য দাম তার কাছ দিয়ে নেবো, ওখানে আমি এক পয়সাও রাখবো না। কিন্তু যে ডেলিভারির লোকটা যাবে সেই ডেলিভারির লোকের তার একটা রোজ তার খরচাটা সেই ব্যক্তিকে বহন করতে হবে। ডেলিভারি চার্জটা যদি পার্টি দিয়ে দেয় পৌঁছে দিতে কোনো অসুবিধা অসুবিধা নেই, ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।